যারা নতুন পাসপোর্ট করবেন ভাবছেন তারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটি পাসপোর্ট কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এর আগে আমরা দেখিয়েছিলাম পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে। যারা সেই ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে। চাইলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করেও এটি দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আমরা অনলাইনে পাসপোর্টের আবেদন ফর্মটি পূরণ করব, তারপর কিভাবে আমরা পাসপোর্টের ফি প্রদান করব যেটাকে ব্যাংক ড্রাফট বলা হয়ে থাকে, এবং আবেদন শেষে আমরা জানবো কিভাবে পাসপোর্টের ফাইলটি সাজাতে হয়, কি কি ডকুমেন্ট দিতে হয়, কোনটা আগে এবং কোনটা পরে দিতে হয়, এবং আমাদের পরবর্তী কাজ কি। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ থাকবে আমাদের আজকের এই ভিডিওটি একটি লাইক, আমাদের আধুনিক আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো করবার। নতুন পাসপোর্টের আবেদন করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পর প্রথমে আমাদের দরকার হবে একটি ইমেল অ্যাকাউন্ট। আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে, আমরা এই জিমেল অ্যাকাউন্টটি ওপেন করছি। আপনারা যাদের ইমেল অ্যাকাউন্ট রয়েছে তারা এভাবে ওপেন করবেন, যাদের নাই তারা খুলে নেবেন। ইমেলটি ওপেন করার পর আমরা আরো একটি ট্যাব ওপেন করব। তারপর আমরা গুগল সার্চ বারে লিখব ই পাসপোর্ট GOVBD। গুগলে এটি লিখে সার্চ করতে পারেন, অথবা আমরা এই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দিয়ে দিব। সরাসরি সেখানে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটটিতে চলে যেতে পারবেন। আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। তারপর এরকম দেখাবে। তারপর আমরা অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করব। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখাবে ফার্স্ট স্টেপ অর্থাৎ স্টেপ 1। এখান থেকে আমরা বাংলাদেশে থাকলে বাংলাদেশে ইয়েস দিব, আমরা যেহেতু বাংলাদেশ আছি আমরা ইয়েস দিব। তারপর আমরা এখানে আমাদের যে জেলা রয়েছে আমরা যে জেলাটি সিলেক্ট করব। জেলাটি সিলেক্ট করার জন্য আমাদের জেলার প্রথম দুটি অক্ষর লিখে দিলেই বা একটি অক্ষর লিখে দিলেই আমাদের জেলার নাম আসবে। আমরা আমাদের জেলার নামটি দুটি অক্ষর লেখার পরে আমাদের এখানে আমাদের জেলার নামটি চলে আসছে, আমরা এটি সিলেক্ট করব। তারপর একটু নিচের দিকে যাব। তারপর এখানে আমাদের উপজেলারও সেম নামের প্রথম একটি অক্ষর এখানে লিখে দিলে এই নামটি চলে আসবে। তারপর আমরা কন্টিনিউ যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিব। এটিতে ক্লিক দেওয়ার পর আমরা যে বলছিলাম যে ইমেলটির জন্য এই ইমেলটি অবশ্যই লাগবে। এই ইমেলটির জন্য আমরা আবার ইমেলে চলে যাব। আমরা এটি একটু কপি করে নিয়ে আসবো। আপনাদের যাদের মুখস্থ থাকবে তারা মুখস্থ করে নিতে পারেন। আমরা এটি কপি করে নিচ্ছি। তারপর আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা এই যে ভেরিফাই যে অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশনটিতে ক্লিক দিতে হবে। এটি ভেরিফাই টিক মার্ক চলে আসলে আমরা আবার কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমাদের এখানে আবার এরকম একটি অপশন আসবে স্টেপ 3। এখানে আমাদের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমরা একটি পাসওয়ার্ড সিলেক্ট করছি। সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে এবং একটি বড় হাতের অক্ষর এবং একটি ছোট হাতের অক্ষর এবং একটি নাম্বার থাকতে হবে। তো আমরা এখানে আমাদের নামের প্রথম বড় হাতের দিলাম, তারপর নামের একটি অক্ষর ছোট হাতের দিলাম, তারপর আমরা কিছু সংখ্যা বসিয়ে দিব। আমরা 8টি সংখ্যা দিয়েছি, 6টি দিলেও হতো। আমরা আবার এই সংখ্যাটি আবার এখানে লিখে দিব। তারপর আমরা আর একটু নিচের দিকে যাব। এই অপশনটি একটি গুরুত্বপূর্ণ। এখানে গিভেন নেম এবং সারনেম দুটি অপশন রয়েছে। যাদের সিঙ্গেল নেম তারা শুধু এখানে দিবেন, যেমন আমার নাম খলিল KHLIL এটি দিব। আর যদি MD খলিল হয় তাহলে আমরা উপরে MD দিব এবং নিচে খলিল দিব। যদি আমাদের MD খলিলুর রহমান হয় তাহলে আমরা MD খলিলুরটি আমরা এটি উপরে নেব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটি হচ্ছে আমরা আবেদন করার সময় সবচেয়ে বড় যে ভুলটি করে থাকি, যারা একেবারে নতুন তারা প্রায় সকলে এই ভুলটি করে থাকে। যেমন এই যে MDর পরে ডট থাকে আমাদের নামের, যাদের MD বা MR মানে যাই হোক, যদি ডট থাকে এই ডটটি কোনো সময় হবে না। যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটটি হবে না। এখানে ব্র্যাকেট দিয়ে আবেদনই করা যাবে না দেখাচ্ছে। আর ডট থাকলে পাসপোর্ট অফিসে ফাইলটি জমা নেবে না। তো আমরা এখানে আমাদের নামটি লিখে দিব। আমাদের দুটি নাম রয়েছে, MD কামরুজ্জামান, অর্থাৎ আমরা অন্য একজনের পাসপোর্টের আবেদন করছি। আমরা এই আবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত আমরা আপডেট জানাবো ধাপে ধাপে। এই ভিডিওর পরে আরো ভিডিও আসবে, পুলিশ ক্লিয়ারেন্স আছে, তারপর কিভাবে পাসপোর্টটি জমা দিব, কিভাবে ফাইল সাজাবো, সবগুলোই ধাপে ধাপে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখানো হবে। তো আমরা নামটি লিখছি। আমাদের আইডি কার্ডে কিন্তু ডট আছে, কিন্তু আমরা ডট দিচ্ছি না। তারপর আমরা একটু নিচের দিকে যাব। তারপর এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে আমাদের সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হলে আমরা যে আবার এখানে ভেরিফাই অপশনটি রয়েছে এটিতে ক্লিক দেব। এটির মানে হচ্ছে আমি যে রোবট না কি এটা বোঝায়। এটি টিক মার্ক চলে আসলে আমরা আবার ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিব। এটিতে ক্লিক দেওয়ার পর
এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ এই যে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে এবং এটি স্টেপ 4। এখানে বলা হচ্ছে যে এই ইমেলের মধ্যে আমাদের একটি লিঙ্ক পাঠানো হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। এখন ইমেলে চলে যাব, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমরা ইমেলে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইমেল আসে নাই এখনো, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যদি এখানে ইমেলটি না আসে তাহলে SPM যে ফোল্ডারটি রয়েছে এটিতে ক্লিক দিব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ইনবক্সে ইমেলটি চলে এসেছে। আমরা এই ইমেলে ক্লিক দিব এবং ক্লিক হিয়ার যে অপশনটি রয়েছে আমরা সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আরেকটি ট্যাব ওপেন হবে এবং এখানে ভেরিফাই সাকসেসফুলি দেখায়, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা এই ট্যাবটি কেটে দিই, এটি রাখি। তারপর আমরা সরাসরি যে সাইন ইন অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে যে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম, প্রথমে একটি বড় হাতের, একটি ছোট হাতের, তারপর আমরা 6টি সংখ্যা দিয়েছিলাম। এখানে 4টি দিলেও হতো, যাই হোক আমরা 6টি সংখ্যা দিচ্ছি। তারপর এখানে যে আই এম এ হিউম্যান, অর্থাৎ আমি রোবট না, আমি একজন মানুষ, সেটি প্রমাণ করে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এটি ভেরিফাই দেখাচ্ছে। তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক দিব। এটিতে ক্লিক দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে এরকম একটি অপশন রয়েছে, এখানে অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি বলতে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, সরকারি চাকরিজীবীরা এটিতে সিলেক্ট করবে। অফিসিয়াল যে অপশনটি রয়েছে এটি হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট, যেটাকে লাল পাসপোর্ট বলে থাকি। আমরা সরকারি বেসরকারি যারা সাধারণ রয়েছে এই অপশনটি, অর্ডিনারি অপশনটি সিলেক্ট করব। অফিসিয়াল আমাদের না, আমাদের অপশনটি হচ্ছে এটি। তারপর এটি সিলেক্ট করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এটিতে চলে যাব। তারপর এখানে অপশন রয়েছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটি করা হয়েছে সেই কিনা, সে আবেদন করবে কিনা। অবশ্যই আমরা সে। এখানে এটি দেওয়ার কারণ হচ্ছে এই একটি অ্যাকাউন্ট থেকে আমাদের নিজের সহ পরিবারের সর্বমোট 6 জনের পাসপোর্ট আবেদন করতে পারি। এখানে যদি যারা আবেদন করছি তাকে ছাড়া অন্য কারো পাসপোর্টের জন্য আবেদন করতে চাই তাহলে এটি সিলেক্ট করব না। এটি সিলেক্ট না করে আমরা এখানে আবার নতুন করে তথ্যগুলো দেব। আর এখানে যদি অ্যাপ্লাই নাও সিলেক্ট করি তাহলে দেখা যাবে আমাদের অ্যাকাউন্টে যার নাম দেওয়া হয়েছে তার নামগুলো চলে আসবে। তারপর এখান থেকে আমাদের সিলেক্ট করব জেন্ডার, ছেলে না মেয়ে, অবশ্যই ছেলে। তারপর আমরা নিচের দিকে চলে যাব, সিলেক্ট প্রফেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্টটি জমা দেওয়ার সময় পেশাটি একটু গুরুত্ব দেওয়া হয়, পেশার ডকুমেন্ট যা আছে সে সম্পর্কে যাচাই বাছাই করা হয়। সেজন্য আমরা এখানে সঠিক যে পেশাটি রয়েছে আমরা সেটি দিব। পেশা নিয়ে আমরা বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখতে পারেন। আপাতত আমরা এখানে পেশা নিয়ে বেশি আলোচনা বাড়াচ্ছি না। আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে আবেদন করছি, আমরা এখানে স্টুডেন্ট দেব। তারপর আমরা নিচের দিকে চলে যাই, ধর্ম, যার যার ধর্ম দিবেন। আমার ধর্ম ইসলামের জন্য আমরা ইসলাম দিলাম। মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে। তারপর জেলা, তারপরে আমাদের জন্ম তারিখটি সঠিকভাবে সিলেক্ট করব। তারপরে সিটিজেন ইনফরমেশন অপশন, এটা বাই বার্থ, আমরা এটি সিলেক্ট করব। তারপর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। তারপর যে অপশনটি চলে এসেছে অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে। প্রথমে আমরা জেলা সিলেক্ট করব, এখানে একটু লিখলে চলে আসবে, পূর্বের নেই। তারপর এখানে গ্রামটি দিতে হবে আমাদের সঠিকভাবে। তারপর আরেকটু নিচের দিকে যাব, পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তারপর পোস্ট অফিস, আমাদের পোস্ট অফিসের নামটি একটু লিখলেই চলে আসবে। এই যে এখানে চলে আসে। যদি কারো নাম লিখলে না আসে আপনারা পোস্ট কোডটি লিখতে পারেন, এটি লিখলে চলে আসবে নাম। এই পোস্ট কোডে এই যে আমাদের এটি চলে আসছে, এটি সিলেক্ট করে দিলাম। তারপর পুলিশ স্টেশন, তারপর আমরা আরেকটু নিচে যাব। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমরা এটি টিক মার্ক দিয়ে দিব। যদি কারো এক না হয় তাহলে টিক মার্ক না দিয়ে এভাবে ফিল আপ করে দিবেন। তো আমাদের আমরা একই দিয়ে দিচ্ছি। তারপর আরেকটু নিচের দিকে যাব। তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা যেহেতু নতুন পাসপোর্টের আবেদন করছি সুতরাং আমরা এখানে নো দিব। যদি আমাদের পূর্বে পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে পাসপোর্ট তথ্য দিতে হবে, না হলে আমাদের এই পাসপোর্টটি অফিসে আটকে যাবে। অনেকে আছে পাসপোর্ট গোপন করে, এটি ঠিক নয়। আমরা অবশ্যই পূর্বের পাসপোর্ট তথ্য দিয়ে দিব। যাদের পূর্বের পাসপোর্ট রয়েছে সেই আবেদন কিভাবে করতে হয় এখানে একটু দেখিয়ে দেই। ধরে নিয়ে আমাদের পূর্বে একটি পাসপোর্ট রয়েছে, এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট কাকে বলে এই সম্পর্কেও ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা এটি সিলেক্ট করে দেখি, এটি সিলেক্ট করলে কিছু অপশন চলে আসবে। এখান থেকে কি কারণে পাসপোর্টটি নতুন পাসপোর্ট করতে চাই এটি কারণ সিলেক্ট করব। তারপরে পূর্বের পাসপোর্টটি দিব, পাসপোর্টের ইস্যু এবং এক্সপায়ার ডেট দিব।
এটি নো দিচ্ছি। নো দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, এখানে আমাদের ভোটার আইডি কার্ড নাম্বারটি দিতে হবে। যদি কারো বয়স 19 বছরের বেশি হয় তাহলে এখানে একটি অপশন আসবে, আর যদি কারো বয়স 19 বছরের কম হয় তাহলে এখানে দুটি অপশন আসবে। একটি হচ্ছে এই অপশনটি থাকবে এবং পাশাপাশি একটি জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার একটি অপশন থাকবে। তখন আমরা শুধু জন্ম নিবন্ধন নাম্বারটিতে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিব। এখন যেহেতু আমাদের এনআইডি দিয়ে আবেদন, এর জন্য একটি আসছে, আমরা এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়া শেষ হলে সেভ এন্ড কন্টিনিউ। তারপর দেখতে পাচ্ছেন আরো একটি পেজ চলে আসছে, এখানে আমাদের পিতামাতার নামটি লিখতে হবে। আমাদের যেহেতু সার্টিফিকেট রয়েছে, আমরা সার্টিফিকেট দেখে দেখে সেভাবে এটি লিখবো। এখানেও এমডি এর পরে ডট রয়েছে সার্টিফিকেটে, কিন্তু আমাদের এখানে ডট দেওয়া যাবে না, আমরা ডট ছাড়া এটি লিখছি। তারপর পিতার পেশা কি? পিতার পেশা সাধারণত ফার্মার দিয়ে দিই, আমরা ফার্মার দিয়ে দিতে পারি। যদি ব্যবসায়ী হয় ব্যবসায়ী দিয়ে দিবেন, চাকরিজীবী হলে অবশ্যই চাকরিজীবী দিবেন। আমাদের পিতার পেশা ফার্মারই আছে সাধারণত, এর জন্য ফার্মার দিলাম। তারপর ন্যাশনালিটি বিএ লিখলে বাংলাদেশি চলে আসবে, ন্যাশনালিটি সাধারণত বাংলাদেশি থাকে। পিতার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এখানে একটি বিষয় বলে রাখি, আমার আইডি কার্ডের মধ্যে পিতার নাম যদি পিতার আইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে এখানে পিতার নাম্বারটি আমরা দিতে পারি, আর যদি মিল না থাকে আমরা পিতার আইডি কার্ড নাম্বারটি এখানে দিব না। এখানে দেখতে পাচ্ছেন অপশনাল লেখা আছে। যদি পাসপোর্ট অফিসে এটা ভুল ধরে থাকে, অনেক সময় দালালি খাওয়ার জন্য এই ভুলটি ধরে থাকে, তাহলে আমরা এই জবাবটি দিব যে পিতার নামের সাথে নাম মিল নাই, সেজন্য এটি দেওয়া হচ্ছে না। এবং এখানে যে অপশনাল লেখাটি আছে, চাইলে এটি একটি প্রমাণ নিয়ে যেতে পারেন, যাতে আপনাকে যদি আটকায় তাহলে আপনারা যাতে এটি জবাব দিতে পারেন। যেহেতু আমাদের একটু গরমিল রয়েছে, যেমন এই যে ডট একটা গরমিল রয়েছে, এর এখানে নাম্বারটি যদি দেই আমাদের পাসপোর্টটি ব্যাক এন্ডে পড়ে থাকবে অনেকদিন, আমাদের পুনরায় পাসপোর্ট অফিসে যাওয়া লাগতে পারে। সেজন্য আমরা পিতার নাম্বারটি এখানে দিচ্ছি না। আমরা আরেকটু নিচের দিকে চলে যাব। মাতার ক্ষেত্রেও সেম একই বিষয়। মাতার পেশা হাউস ওয়াইফ। মাতার যদি অন্য কোনো পেশা থাকে তাহলে অন্যটা দিয়ে দিবেন। এখানে অনেক ধরনের পেশা উল্লেখ রয়েছে, সেগুলো দেখে দিয়ে দিবেন। মাতার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। আইডি কার্ড নাম্বারটি আমরা দিব না। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব। তারপর আবার সেভ এন্ড কন্টিনিউ। এখানে যে অপশনটি রয়েছে, আমি বিবাহিত কিনা, আমরা যদি সিঙ্গেল দিই তাহলে এখানে কোনো কিছু দেওয়া লাগবে না। যদি ম্যারিড দেই, ম্যারিড দিলে স্ত্রীর নামটি লিখতে হবে, স্ত্রীর পেশা, ন্যাশনালিটি, চাইলে আইডি কার্ড নাম্বারটি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমাদের যেহেতু এটি সিঙ্গেল, এর জন্য সিঙ্গেল দিচ্ছে। এখানে আরও কিছু অপশন রয়েছে, ডিভোর্স হলে ডিভোর্স দিবেন। আমাদের যেহেতু সিঙ্গেল, আমরা সিঙ্গেল দিয়ে দিচ্ছি। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। এটি একটি গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ জরুরি যোগাযোগ। পাসপোর্টের একটি অপশন থাকে যে জরুরি যোগাযোগ কার সাথে করা হবে। এখানে জরুরি যোগাযোগ যার সাথে করবে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। তো আমাদের এখানে আমরা পিতা সিলেক্ট করে দিব। এখানে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা তাদের নাম দিয়ে দিবেন। আমাদের এখানে ফাদার দিয়ে দিব, মাতা দিতে পারি ফাদার। ফাদার দিলে আমাদের পিতার এখান থেকে নামটা অটোমেটিক চলে আসবে। তারপর আমরা একটু নিচের দিকে যাব, পিতার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব, গ্রাম, পোস্ট অফিস। যার ইমার্জেন্সি নামটি দিবেন, চেষ্টা করবেন তার ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা এটি নিশ্চিত করা। পুলিশ স্টেশন, থানা। এখানে চাইলে ওনার ইমেল নাম্বারটি দিয়ে দিতে পারেন। অপশনাল এই নাম্বারটি আমরা দিচ্ছি না, দিব না, দরকার নেই। তারপর আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিচ্ছি পিতা, ওনার নাম্বারটি এখানে দিয়ে দিব। চাইলে এই বক্সটিতে টিক দিতে পারেন। এটিতে টিক দিলে সুবিধা হচ্ছে পিতার মোবাইল নাম্বারে আপডেট জানানো হবে, আমাদের দরকার নেই, পিতার নাম্বারে মেসেজ যাবে এটা আমরা চাচ্ছি না। তারপর এটি দেওয়া শেষ হলে সেভ এন্ড কন্টিনিউ। তারপর যে অপশনটি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ অপশন। 5 বছর মেয়াদি পাসপোর্ট করতে চাইলে 5 সিলেক্ট করবেন, 10 বছর মেয়াদি করতে চাইলে 10 সিলেক্ট করবেন। 5 4025 টাকা, 10 5750 টাকা। যাদের 60 বছরের বেশি এবং 19 বছরের কম তাদের কিন্তু 10 বছর অপশনটি থাকবে না, তাদের পাসপোর্টটি 5 বছরই করতে হবে। এখানে একটি অপশন আসবে, সেভ এন্ড কন্টিনিউ। আমরা আবার এটিতে চলে যাব। তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রেগুলার, সুপার এক্সপ্রেস। দুটি অপশন থাকবে। এখানে একটি হচ্ছে রেগুলার, 15 কর্মদিবস যেটাকে বলে, আমরা পূর্বের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করেছি। তারপরে এখানে একটু বলে দেই, 21 দিন সময় লাগে। তারপর হচ্ছে এক্সপ্রেস, এটি হচ্ছে 7 কর্মদিবস, 10 দিন সময় লেগে যায়, 10 দিন 12 দিন সময় লেগে যায়। তারপরে সুপার এক্সপ্রেস যেটি আমাদের জেলায় এটি নেই, এটি যদি থাকতো ওটি হচ্ছে 2 কর্মদিবসের। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে নেবেন, যেমন আমাদের জেলায় এখানে আবেদন করতে গেলে সুপার এক্সপ্রেস অপশনটি আসে না, কিন্তু আমরা কথা বলে জেনেছি যে আমরা এক্সপ্রেস সিলেক্ট করে আবেদন করব, ব্যাংক ড্রাফট করার সময় সুপার সিলেক্ট করব যাদের খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়। তো আমরা রেগুলার সিলেক্ট করব। আমরা 15 কর্মদিবসের পাসপোর্টটি পেতে চাই। আমরা পরবর্তী ধাপে চলে যাব, সেভ এন্ড কন্টিনিউ। এটিতে চলে আসার পর আমাদের এরকম একটি অপশন চলে আসছে। আবার এখানে সব ডিটেলস দেওয়া আছে। আমরা এখানে
আবার সবগুলো চেক দিব, মিলিয়ে নেব। আমরা আমাদের মতো মিলিয়ে নিচ্ছি, আমাদের সব ঠিকঠাক রয়েছে। আমরা এখন নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসলে আমাদের এখানে অঙ্গীকারনামার মতো কিছু কথা রয়েছে, এটি অবশ্যই টিকমার্ক দিতে হবে। আপনারা এই মেসেজগুলো পড়ে নেবেন। এটিতে টিকমার্ক দিব, তারপর কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট, আমরা এই অপশনটিতে ক্লিক দিব। তারপর আবার এটিতে ক্লিক দিব। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসছে। এখানে আরো দুটি অপশন রয়েছে। এখানে দেখাচ্ছে 5,750 টাকা, এটি আমাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে দুটি অপশন দেখাচ্ছে, পেমেন্ট অপশন। এখানে আমরা পূর্বের ভিডিওতে এই বিষয়টি বলেছিলাম, আমরা এখানে অনলাইন সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা এখানে অনলাইন সিলেক্ট করব না, কারণ এই অপশনটি অনেক সময় বেজার করে। এখানে অফলাইন সিলেক্ট করব। অফলাইন সিলেক্ট করলেও এই পেমেন্টটা কিন্তু আমরা অনলাইনে দিতে পারবো। এটি চালান যে অপশনটি রয়েছে, চালান, এটি লিখে সার্চ করলে অনলাইনের মাধ্যমে এই পেমেন্টটি দেওয়া হয়। এটি হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি, এটি কোনো সমস্যা হয় না। আর এই অনলাইন অপশনটি অনেক সময় সমস্যা হয়। এখানে আমরা অফলাইন সিলেক্ট করলাম, তারপর আমরা একটু নিচের দিকে যাব, তারপর কন্টিনিউ যে অপশনটি রয়েছে আমরা এটিতে চলে যাব। এটিতে চলে যাওয়ার পর দেখা যাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে নামটি চলে আসছে অর্ডিনারি রেগুলার। তারপর আমরা এই নামের উপর আবার ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের এখানে যে সামারি পেজটি রয়েছে, প্রিন্ট সামারি, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করে আমরা এটি সেভ করে রাখতে পারি অথবা প্রিন্ট করে ফেলতে পারি। আমরা এটি প্রিন্ট করে নিচ্ছি। এই একটি পেজে প্রিন্ট দিতে হবে। তারপর আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটিতে আবার ক্লিক দেব। এটিতে ক্লিক দিলে আমাদের এখানে একটি ফর্ম ডাউনলোড হবে, 3 পেজের একটি ফর্ম, অর্থাৎ আমাদের 4টি পেজ এখান থেকে নিতে হবে। তো আমরা এটিও প্রিন্ট দিয়ে নিচ্ছি। এই হলো আমাদের আবেদন। আমরা এরপরে দেখাবো কিভাবে আমরা অনলাইনে চালানের মাধ্যমে ব্যাংক ড্রাফট করতে হয়। আমাদের পাসপোর্টের আবেদনটি করা শেষ। এখন আমরা ব্যাংক ড্রাফট করবো, অনলাইনের মাধ্যমে ব্যাংক ড্রাফট করবো। এর জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করলাম। গুগল সার্চ বারে লিখবো চালান। চালান লিখে সার্চ করার পরে এরকম একটি পেজ আসবে এবং এখানে আইবাস লেখা থাকবে। এই লিঙ্কটিও আমরা ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমরা এই লিঙ্কটিতে চলে যাব। এই লিঙ্কটি সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই পেজটিতে চলে আসতে পারবেন। চালানের এই পেজটি চলে আসার পর আমরা একটু নিচের দিকে যাব, দেখবো এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে একটি অপশন রয়েছে। আমরা এই অপশনটিতে ক্লিক দিব। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখা যাবে ই পাসপোর্ট, এখানে টিকটি নিলে ই পাসপোর্ট ফি একটি অপশন আসবে, আমরা এটিতে ক্লিক দিব। এটিতে ক্লিক দেওয়ার পর আমরা নির্বাচন করুন অপশনটিতে যাব। আমাদের পাসপোর্টের ক্যাটাগরিটি সিলেক্ট করব। আমরা 48 পাতা সিলেক্ট করেছিলাম, 64 পাতার এটি কেউ আবেদন করলে আপনারা সেটি সিলেক্ট করবেন। আমরা 48 পাতায় আবেদন করেছি, এজন্য আমরা এটি সিলেক্ট করব। তারপর আমরা এটিতে ক্লিক দিলাম। তারপর আমরা বিতরণের প্রকৃতি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক দিব। এখান থেকে আমরা বছর এবং কর্মদিবসের অপশনটি সিলেক্ট করব। আমরা 10 বছর মেয়াদি 21 কর্মদিবসের এটি সিলেক্ট করেছিলাম। সেখানে 21 দিন, সেখানে 15 দিন দেখাচ্ছিল। ওই 15 দিনের এটাই হচ্ছে 21 কর্মদিবস। 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস যে অপশনটি আছে আমরা এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে অ্যামাউন্ট দেখাবে 5,000 এবং 750 টাকা, 5,750 টাকা। এই অপশনটি আমরা এই ফিটির সাথে ফি মিলিয়ে নিব যদি আমাদের কোনো কনফিউশন থাকে। তারপর আমরা এখানে ব্যক্তি সিলেক্ট করব। ব্যক্তি সিলেক্ট করার পর আরও 3টি অপশন চলে আসবে, একটি জাতীয় পরিচয়পত্র, একটি জন্ম নিবন্ধন, আরেকটি হচ্ছে অন্যান্য। যাদের জন্ম নিবন্ধন আছে তারা এখানে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন। আমাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারপর আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখব। তারপর এখানে আমাদের জন্মদার একটি সিলেক্ট করে দিব। তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিব। তারপর আমরা এখান থেকে চেক এনআইডি অপশনটি রয়েছে, আমরা এটিতে ক্লিক দিব। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে, এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। তারপর এখান থেকে আমরা পেমেন্ট করব। আমরা আজকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা দেখাবো, এজন্য এটি সিলেক্ট করব। কেউ নগদে টাকা থাকলে নগদে করতে পারেন। আমরা বিকাশটি সিলেক্ট করছি, তারপর সেভ। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এখানে বিকাশের চার্জ 30 টাকা নেবে মাত্র। এটা আমরা ব্যাংকে ফ্রি করতে পারতাম, অর্থাৎ ব্যাংকে যদি করতাম তাহলে আমাদের 30 টাকা বাঁচতো। আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজে করে ফেলছি। ব্যাংকে করলে আমাদের সোনালী স্লিপ যেটা দেবে, আমাদের এখান থেকেও একই স্লিপ দিবে। যাই হোক, আমরা পেমেন্ট করছি। তারপর এরকম একটি পেজ আসবে। আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিব। যেই বিকাশে আমার টাকা রয়েছে এটা হতে পারে অন্য যে কারো। তো আমি অন্য একটা নাম্বার দিলাম, আমার যেটাতে বিকাশে টাকা আছে সেই নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক দেবো। কনফার্মে ক্লিক দেওয়ার পর এই কোডটা আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে যেটা দিয়ে আমরা পেমেন্ট করবো সেই নাম্বারে ভেরিফিকেশন কোড গেছে। আমাদের কোডটি এখানে আসছে, আমরা কোডটি এখন লিখছি, ভেরিফিকেশন কোডটি লেখা শেষ হলে কনফার্মে ক্লিক দেব।
তারপর এখানে পিন নাম্বার চাচ্ছে, আমরা আমাদের পিন নাম্বারটি দিব। পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক দিব। একটু লোডিং সময় নিতে পারে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমাদের এই চালান রিসিপ্টটি দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চালান রিসিপ্টটি চলে এসেছে, আমাদের ব্যাংক ড্রাফটটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে একটি অপশন, দুটি অপশন, তিনটি অপশন, চারটি অপশন রয়েছে একটি পেজের মধ্যে। তো আমরা এটি প্রিন্ট দিয়ে নিব, প্রিন্ট দিয়ে ফেলছি সরাসরি। 4টি পেজ লাগবে না, আমাদের এই 3 নম্বর পেজটি লাগবে। পাসপোর্টের কাগজগুলো সাজানোর জন্য প্রথমে আমরা আমাদের 3টি কাগজ দেখে নেব। একটা হচ্ছে ব্যাংক ড্রাফট, আরেকটা হচ্ছে সামারি কপি, তারপরে হচ্ছে 3 পেজের যে কাগজটি রয়েছে এই 3টি ফাইলটি আমরা এখানে নিয়ে নিলাম। এখান থেকে আমাদের প্রথমে যে কাজটি করব, এখানে 3টি ভাগ আছে, 1টি 2টি 3টি। এখান থেকে আমরা একটি ভাগ রাখবো। ভালো করে লক্ষ্য করব যে যেই ভাগটি লেখা থাকবে, যে অংশটিতে লেখা থাকবে প্রধান কার্যালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কপি, আমরা এই কপিটি রাখবো। এইখান থেকে এ পর্যন্ত গ্রাহকের কপি, ব্যাংকের কপি, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এটি তৈরি করছি। আমরা এইভাবে কেচি দিয়ে বা সিজার দিয়ে এভাবে কেটে নেব। আমরা এই 2 অংশ সাথে রাখতে পারি অথবা ফেলে দিতে পারি। এই কপিটির পরে যদি আমাদের 3টি পেজ রয়েছে, এই পেজের এইখানে এইভাবে এটি লাগিয়ে দিব। চালান কপিটি যাদের বড় হয় তারা এই পেপারটি এভাবে উপরে দিয়ে দিতে পারেন। আমাদের যেহেতু ছোটটি পেয়েছি আমরা এইভাবে দিচ্ছি। আর যদি ছবি লাগে, যে পাসপোর্ট অফিসের ছবি লাগে, সেই ছবিটা এইখানে এইভাবে লাগিয়ে দেবেন। আমাদের অফিসের ছবিটা লাগে, এর জন্য আমরা লাগিয়ে দিচ্ছি। অনেক পাসপোর্ট অফিসের ছবি লাগে না। তারপর আমাদের সামারি কপিটি আবার উপরে দিব। ব্যাংক ড্রাফটের কপিটি এই সামারি কপির উপরেও রাখতে পারেন আপনারা, আমরা সুবিধার জন্য এভাবে লাগিয়ে দিলাম। তারপর দ্বিতীয় পেজ 2, তারপর পেজ 3তে একটি কাজ রয়েছে। এখানে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। আবেদনকারীর স্বাক্ষরটি এখানে দিতে হবে, তারিখটি এখানে লিখে দিতে হবে। আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হলে এখানে গার্জিয়ান যিনি হবেন তিনি স্বাক্ষর দিবেন। আমাদের এই কাজগুলো শেষ। এখন আমরা দেখব আমরা পরবর্তীতে কি ডকুমেন্ট দেব। তারপর আমরা দিয়ে দিব ভোটার আইডি কার্ডের কপি, এটি দিয়ে দিব নিচে। এটি কালার প্রিন্ট দিবেন, কালার প্রিন্ট দিলে ভালো হয়, আর বাকিগুলো সাদা কালো দিলে সমস্যা নাই। তারপর বাবার ভোটার আইডি কার্ডের কপি, ফটোকপি, তারপর মায়ের আইডি কার্ডের কপি, তারপর আমরা দিব চেয়ারম্যান সার্টিফিকেট, বিদ্যুৎ বিলের ফটোকপি। একটি বিদ্যুৎ বিলের ফটোকপি অরিজিনাল কপিটির সাথে নিয়ে যাবেন। তারপর দিব পেশার প্রমাণপত্র, আমাদের স্টুডেন্ট কার্ড এবং একটি মার্কশিট দিয়ে দিলাম। এটুকুই আমাদের ফাইল সাজানোর কাজ। এটা এইভাবে স্টেম্পার করে দেব। আমি আবারও বলছি, এখন আমরা এই কপিটি নিয়ে সরাসরি চলে যাব পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গিয়ে আমরা এটি জমা করে দেব। এই ছিল কিভাবে আমরা আমাদের পাসপোর্ট ফাইলটি সাজাবো। এইভাবে ফাইলটি সাজানো শেষ হয়ে গেলে আমরা এই ফাইলটি নিয়ে চলে যাব আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আমরা সেখানে গিয়ে সিরিয়াল ধরে আমাদের ফাইলটি জমা দিব। তখন সেখানের অফিসাররা আমার এই ফাইলটি জমা নেবেন এবং আমার ফিঙ্গার নেবেন, আমার ছবি তুলবেন। সকল কাজ শেষে তারা আপনাকে একটি রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটি নিয়ে চলে আসবেন। রিসিপ্টটি নিয়ে চলে আসার পর আমাদের আরো একটি কাজ বাকি থাকবে, সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন আপনারা কিভাবে করবেন সেটি নিয়ে আমাদের আরো একটি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পুলিশ ভেরিফিকেশনে কি ডকুমেন্ট লাগে, কিভাবে পুলিশের সাথে আপনি ফেস করবেন, সেই সকল ধারণা নিয়ে আমাদের সেই ভিডিওটি দেখলে আশা করি পুলিশ ভেরিফিকেশনে আপনাদের কোনো সমস্যা হবে না। সেই ভিডিওটি আমরা ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আরো একটি তথ্য দিয়ে রাখি, আমরা পাসপোর্টটি জমা দেওয়ার পরে আমরা কিন্তু এই পাসপোর্টটি সম্পূর্ণ আপডেট আমরা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবো, অথবা কখন কোন স্ট্যাটাসে থাকে সেই স্ট্যাটাসটি আমরা জানতে পারবো। পাসপোর্টটি এখন কোথায় আছে, পাসপোর্টটি জমা হয়েছে কিনা, আমাদের পুলিশ ভেরিফিকেশনে গিয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা, পাসপোর্টটি রেডি হয়েছে কিনা, এই রকমের সকল স্টেপ আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারবো। এটা কিভাবে জানবো আমরা অন্য ভিডিওতে তার বিস্তারিত আমরা দেখিয়ে দেব। এই ভিডিওটি আসলে বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এখানে দেখাতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। এ সম্পর্কে আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের আধুনিক একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, একই নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি ফলো করার অনুরোধ থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।